তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও, মিটিং হবে বিডিও সাহেবের রুমে, সভাপতি রুমে, সেইগুলো দাও। হ্যাঁ, সেগুলো দিয়েছি। তারপরে কয়েকদিন পরে 10-12 দিন পরে সে দোকান খুলছে। আমি সব বিলগুলো সাবমিট করেছি। সাবমিট করতে নি, তারপরে বিডিওর কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষণবাবু। ভিডিও বলে, তোমার কি 5 স্টার হোটেল নাকি? আর চা 6 টাকা, মুড়ি 15 টাকা, আর কফি 20 টাকা। আমি বলি, স্যার 70 টাকা করে দুধ কিনি, তো কফি শুধু দুধ দিয়েই কফি বানাতে হয়, তো 20 টাকার কম হবে না। তোমার দোকানের কি কাগজ আছে নিয়ে আসো। দোকানে ওই পিটিকাসের কাগজ টাগজ দিয়ে এসছি। তারপরে আবার মেয়ে 8-10 দিন পরে গেল, বলতে নেই, তাকে বলে কি, তোমার জায়গার দলিল নিয়ে আসো। জায়গার দলিল কোথা পাবো, আমার তো এরিগেশনের জায়গা, তাকে ট্যাক্স দিই, সেই কাগজ শুধু আছে। বললো না, দলিল না হলে টাকা দেবো। তাই এরকম বেশ কিছুদিন হয়ে গেছে। তারপরে আবার সভাপতি বাড়িতে গেলাম আমি আমার মেয়ে গেছে, যেতে সভাপতির স্বামী বললো সে শুয়ে আছে, তুমি বঞ্চ পার্টি অফিসে চলে যাও সিনেমা মোড়ে। পার্টি অফিসে গেলে থাকবে, আমাদের সভাপতিও থাকবে, আমাদের এমএলএও থাকবে, তাহলে তাদের সুবিধা হবে একসঙ্গে। হ্যাঁ, তারপরে সেখানে গেলাম। সেখানে গেছে বললো ঠিক আছে, আমরা তো এখন বিডিও অফিসে বসিনি, তারপরে আমরা বিডিও অফিসে গিয়ে বসি চেয়ারে, তারপরে বিলগুলো দেখাবে। তারপরে বেশ কিছুদিন পরে এখানে আসছিল, আবার বিলগুলো দিয়েছি। বিলগুলো দেখে বললো যে আমাদের এখানে আছে, গৌরাঙ্গ মাল আছে, তার রিসিভে দিয়ে দিও, আর আমাদের যেদিন মিটিং হবে আলোচনা করে বলবো। তা গৌরাঙ্গর কাছে দিতে গেলাম, রিসিভ করে দিয়েছিল। তারপরে আমার জামাইকে পাঠিয়েছে, বলে এটা ভুল হয়েছে তো, বলে নিয়ে যা, সেটা রিসিপ্টটাকে ছিঁড়ে ফেলে দিয়ে তার আর একটা কপি ছিল, তার এক কপি জেরক্স করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ব্যাস আর লেয়নি। আর ওখানে দিতে গেলে এমনি নেবে, রিসিপ্ট তো দেবে না। তারপরে ফিরে আমি 25 তারিখে, আগের মাসের 25 তারিখে আমি ফিরে সভাপতিকে রেস্টি করে চিঠি দিয়েছি কি ওদের মিটিং ফিটিং হয়ে গেছে। ওর হাতে তো বিডিওর কথা, আর বিডিও তো এর কথাও মানেনি, সভাপতির কথাও মানেনি, আর এমএলএর কথাও মানেনি। হ্যাঁ, আমরা মেয়েও গেলো কিছুদিন পরে, বলো দলিল নিয়ে আসো, দলিল হলে টাকা দেবো, নাহলে দেবো না। তারপরে ওখানে হয়ে গেল। আবার 3 তারিখে আমি ফিরে নবান্নে ফোন করেছিলাম, সেখানে পুরো ঘটনাটা বলেছি। বলার পর 8 ঘন্টা ধরে কথা হয়েছে। তা বললো ঠিক আছে, দেখছি, হ্যাঁ আমরা জেনে নেবো। তারপরেও তো আর কিছু করছেনি। তারপরে আমি ফিরে আমার ইয়াকে পণ্ডাবাবুকে আমি বললাম, তাকে এক কপি দিলাম, সে ফিরে ওই করেছে আর কি। কত টাকা বিল? ওই 13,000।